আজ নববর্ষ। প্রথমেই জানাই যে আমার গলাটা বসে গেছে। আমার যেভাবে বলবো ভেবেছিলাম বলতে পারছি না, সরি। আজ নববর্ষ, আমরা সবাই বলে থাকি শুভ নববর্ষ। এইখানেই আমার মতের দ্বিমত আছে। শুভ কেন, এটা ম্যান টু ম্যান ভ্যারিড করে। হয়তো দেখা গেল আজকে আমার প্রচুর ভালো কাজ হলো, নববর্ষের প্রথম দিন আমি লটারির টিকিট পেলাম, আমি কোনো কাজের সন্ধান পেলাম, বা আমার ব্যবসায় প্রচণ্ড উন্নতি হলো, নির্ঘাত এটাকে আমি শুভ নববর্ষ বলতেই পারি। আবার ঠিক অন দ্য আদার হ্যান্ড যদি দেখি যে আজকে আমার মা মারা গেল, আমার সন্তানের ক্ষতি হলো, আমার চাকরি চলে গেল, আমার ব্যবসায় প্রচুর ক্ষতি হলো, তাহলেও কি আমি বলবো যে শুভ নববর্ষ? যদি বলি তাহলে ভুল বলব। তাই আমি বলি শুভ অশুভ এটা কোনো ব্যাপার নয়। আজ বছরের প্রথম দিন, সবাই ভালো থাকুক, তাদের সফলতা আসুক, তারা যে যে পথে এগুচ্ছে সেই পথে সাকসেস হোক। যেমন আমাদের একটা প্রথা চলে এসছে যে বৃহস্পতিবারের বারবেলায় তুমি ঘরের বাইরে বেরিও না, তোমার ক্ষতি হতে পারে। হয়তো দেখা গেল বৃহস্পতিবারের বারবেলায় বেরিয়ে তার অ্যাক্সিডেন্ট হলো, তার চরম ক্ষতি হলো। সে ভাবলো সত্যিই তো বৃহস্পতিবারের বারবেলায় কেন আমি বেরোলাম, আমাকে তো বারণ করেছিল সবাই, এটা তো প্রথা আছে। আবার ঠিক উল্টো দিকে দেখা গেল বৃহস্পতিবারে কিন্তু লটারির খেলা হয়, দেখা গেল বৃহস্পতিবারের 12টার পরে, যেটাকে আমরা বারবেলা বলি, সে কিন্তু লটারির ফার্স্ট প্রাইজটা পেয়ে গেল। তাহলে কি বৃহস্পতিবার বারবেলাটা তার ক্ষেত্রে ক্ষতিকারক? না। যদি দেখা যায় 30শে চৈত্র মাসের শেষ, সেদিন তার কর্মযোগ হলো, তার ব্যবসায় প্রচুর প্রফিট হলো, তাহলে কি আমি বসে থাকবো যে পরের দিনটার জন্য পয়লা বৈশাখ বলবো শুভ নববর্ষ? না, বলবো 30শে চৈত্র শুভ দিন আমার ক্ষেত্রে। তাই এটা ম্যান টু ম্যান ভ্যারিড করে, এটা টোটালি ডিপেন্ডস অন মি, আমার ভার্ডিক্ট। আমি কখনো বলবো না যে আমার মত তোমাদের মতের ওপর, তোমরা আমার মতটা নাও, না, কখনোই বলবো না। এটা আমার মত মনে হয়েছে তাই আমি আপনাদের সামনে বললাম। আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। যেমন বৃহস্পতিবারের বারবেলা, পূর্ণিমা ছিল, আমার মা বলল আজকে আর যাস না, কিন্তু আমাকে যেতেই হয়েছিল কলকাতা। এবং সন্ধ্যেবেলায় ফেরার সময় আমার ট্রেন অ্যাক্সিডেন্টে আমার হাতটা ভেঙে গেল, আমার কেরিয়ারে প্রচুর ক্ষতি হয়ে গেল। আবার ঠিক অন দ্য আদার হ্যান্ড, আমি যখন প্রথম স্ট্রাগল করতে 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 ফেড আপ হয়ে গেছি, সেই বৃহস্পতিবারের বারবেলার পরেই কিন্তু আমার কাছে খবর এসেছিলো, ছবির নাম ছিল নয়নমণি। আমি কিন্তু 12টার পরেই বেরিয়েছিলাম এবং 3টে থেকে আমি শুটিং করেছিলাম। তাহলে সেই বৃহস্পতিবারের বারবেলাটা কিন্তু আমার ক্ষেত্রে শুভ। আবার ঠিক যখন ফেড আপ হয়ে আছি, ঠিক বৃহস্পতিবারের বারবেলার পরেই কিন্তু আমি নবাব ছবিতে কাজ পেয়েছিলাম এবং আমার কেরিয়ার তৈরি হয়ে গেছিলো। যাই হোক, আমি এত আর্গুমেন্টে যাব না, কারণ আমাদের কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে তর্কের শেষ হয় না। যেমন নদীর কিনারায় হাঁটতে হাঁটতে নদীর কিনারা যেমন শেষ হয় না, তেমনি তর্ক করেও শেষ হবে না। এটা আমি জাস্ট আমার মতামতটা দিলাম। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো আজকের দিনে, সবাই নিজের কাজে এগিয়ে যাও, সফল হও।